তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আপনি বাড়ি বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। যেমন মোবাইল নাম্বার আপডেট ইতিমধ্যেই চালু হয়ে গেছে, বাড়ি বসে আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। পাশাপাশি অ্যাড্রেস আপডেট, নেম অর্থাৎ নামের বানান ভুল ঠিক করা, পাশাপাশি ইমেল আইডি পরিবর্তন করা, এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনি বাড়ি বসে করতে পারবেন। তার জন্য কোনো রকম আধার সেন্টার যাওয়ার প্রয়োজন পড়বে না, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বুক করার প্রয়োজন পড়বে না। জাস্ট আধারের একটি অ্যাপ দিয়ে কিন্তু এই যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। তো কিভাবে করতে হয় আধার কার্ডের যাবতীয় আপডেট বাড়ি বসে, সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধারের যাবতীয় কাজ ঘরে বসে অনলাইনে করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আধার লিখে। তো আধার লিখে যখনই আপনারা সার্চ করবেন দেখতে পারবেন আধারের নতুন একটি অ্যাপ কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল করা হয়েছে। বর্তমানে আধার বিটা রয়েছে। তো এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করবেন। যদি আগে থেকে ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনারা আপডেট করে নেবেন। আপডেট করার পর ওপেন করবেন। তবে মনে রাখবেন, এই নতুন অ্যাপটিকে ইনস্টল করার পর অন্তত 15 মিনিট পর আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ওটিপির যে ঝামেলা সেটা হবে না। কারণ ইনস্টল করার পর সঙ্গে সঙ্গে ইউজ করলে বা ব্যবহার করলে কিন্তু ওটিপির একটা ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে আধারের নতুন অ্যাপটাকে ইনস্টল করেছি। এবার আমরা ওপেন করব। ওপেন করলে কিন্তু কিছু পারমিশন আপনার কাছে চাইবে, সেই পারমিশনগুলোকে অ্যালাউ করতে হবে। তো এখান থেকে যাবতীয় পারমিশন আমরা অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনি ডিসকভার করতে পারেন। তো এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর পরবর্তী পেজে চলে আসবে আই অ্যাম রেডি উইথ মাই আধার। তো আপনারা ফার্স্ট যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আসবে, যেখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। অবশ্যই কিন্তু আধারের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বার দিতে হবে। পাশাপাশি সেই ফোন নাম্বারে কিন্তু রিচার্জ থাকতে হবে, কারণ এসএমএস পাঠাতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এসএমএস এর যে চার্জ সেটা কিন্তু কাটবে, সেক্ষেত্রে রিচার্জটা অবশ্যই থাকতে হবে। তো এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরবর্তী টার্মস এন্ড কন্ডিশন আসবে, দেখে নেবেন। দেখে নেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যদি দুটো সিম থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে বলবে। তো আমরা সিমটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর সেন্ড এসএমএস অপশনে ক্লিক করব। সেন্ড এসএমএস অপশনে ক্লিক করলে কিন্তু এরকম ভেরিফিকেশন হবে। প্রথমটা হবে সেন্ডিং ভেরিফিকেশন এসএমএস, পরবর্তী ভেরিফাইং মোবাইল নাম্বার। তো এই জায়গায় কিন্তু সমস্যা করবে যদি আপনি আধারের অ্যাপটা নতুন ইনস্টল করে সঙ্গে সঙ্গে ব্যবহার করেন। সেক্ষেত্রে কিন্তু এই যে ভেরিফাই মোবাইল নাম্বার, এটা হতে সমস্যা হবে। তাই আপনারা চেষ্টা করবেন অন্তত 15 থেকে 20 মিনিট পরে অ্যাপটাকে ব্যবহার করার জন্য। তো এইবার যখনই যাবতীয় ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী এরকম আরো একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে ফেস অথেন্টিকেট করতে হবে। অর্থাৎ এই যে ফেস অথেন্টিকেট যে অপশন, সেই অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার সামনে ক্যামেরা ওপেন হবে। সেই ক্যামেরাতে আপনার মুখ দেখাতে হবে। যখনই দেখতে পারবেন চারপাশে গ্রিন চলে এসছে, তখনই আপনার চোখটা দুবার ব্লিঙ্ক করবেন। চোখটা দুবার ব্লিঙ্ক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ক্যাপচারটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, ফেস অথেন্টিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ফেস অথেন্টিকেটটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু পরবর্তী পিনের জায়গা আসবে। অর্থাৎ আপনি যখন অ্যাপটাকে ওপেন করবেন তখন কিন্তু একটা পিনের মাধ্যমে ওপেন করতে হবে। তো এখানে আমরা একটা পিন দিয়ে দেব, যে পিনের মাধ্যমে আমরা যখন আধার অ্যাপটাকে ওপেন করব সেই অ্যাপটাকে খুলতে পারবো। সেক্ষেত্রে একটা পিন এখানে দিয়ে দিলাম বা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু পরবর্তী আমাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা চলে আসবে। এখান থেকে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে যাবতীয় অপশন দেখে নেব এখান থেকে কোন কোন অপশন রয়েছে, এবং ফিনিশ করে দেব। এবার কিন্তু যাবতীয় আপনার যে প্রোফাইল, আপনার আধার কার্ড, কিউআর কোড, সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এবার আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন। দেখতে পারবেন আমাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কোনো আপডেট আধারের অপশন আসেনি, কিন্তু অন্য ফোনে কিন্তু এই অপশনটা এসছে। সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখলেন আমার এই ফোনটাই কিন্তু আধার আপডেটের অপশনটা আসেনি, কিন্তু এই যে আমার আরেকটা ফোন, এখানে কিন্তু আধার আপডেটের অপশনটা এসছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছে, অর্থাৎ হয়তোবা আপনি লগ ইন করছেন কিন্তু আপনার অ্যাপের মধ্যে আধার আপডেটের অপশন আসছে না, কিন্তু অন্য কারোর আধার কার্ড নাম্বার দিয়ে ওপেন করলে সেখানে আধার কার্ড আপডেটের অপশনটা চলে আসছে। তো
তো এবার এখানে আমি লগ ইন করে নিয়েছি, আগে থেকেই প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে এবং এখান থেকে আপনার আধার কার্ড দেখতে পাবেন, এখানে কিউআর কোডটা পেয়ে যাবেন। এবং যদি আপনারা নিচের দিকে চলে আসেন দেখতে পারবেন একটা নতুন অপশন এখানে চালু করা হয়েছে, যেটা হলো মাই আধার আপডেট। এই যে মাই আধার আপডেট, এখান থেকে কিন্তু আধার কার্ডের যাবতীয় কাজ অনলাইন করা যাচ্ছে। তো আপনারা আধার কার্ডের কারেকশন করার জন্য এই মাই আধার আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট, অর্থাৎ আপনার বর্তমানে আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে চাইলে কিন্তু আপনি সেই মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ চেঞ্জ করতে পারেন। পরবর্তী অ্যাড্রেস আপডেট, অর্থাৎ ঠিকানা পরিবর্তন করতে পারেন। এর পরবর্তী নেম আপডেট। তো এখানে কিন্তু নেম আপডেটে কামিং সুন দেখাচ্ছে, অর্থাৎ এই পরিষেবা এখনো পর্যন্ত চালু হয়নি। নামের যে কারেকশন সেটা এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু মোবাইল নাম্বার আপডেটের যে অপশন সেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো মোবাইল নাম্বার আপডেট করতে হলে মোবাইল নাম্বার আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং টাইম 30 দিন, অর্থাৎ এই যে আপডেট করছেন এটা কিন্তু সময় লাগতে পারে 30 দিন পর্যন্ত। তবে 30 দিন লাগে না, 2-1 দিনের মধ্যেই কিন্তু এই আধার কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক বা চেঞ্জ সেটা হয়ে যায়। তো 2-1 দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী প্রসেসিং ফি 75 টাকা, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য 75 টাকা অনলাইন চার্জ দিতে হবে। আগে 50 টাকা ছিল, বর্তমানে 25 টাকা বাড়িয়ে 75 টাকা করা হয়েছে। পাশাপাশি নিউ মোবাইল নাম্বার লাগবে, অর্থাৎ মোবাইল নাম্বার যদি আপনি চেঞ্জ করেন তাহলে নতুন মোবাইল নাম্বার দিতে হবে। এবং স্টেপ দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ফেস অথেন্টিকেশন, মেক পেমেন্ট, আছে এই কটা অপশন রয়েছে। তো আমরা কি করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে কিন্তু নিউ নাম্বার দেওয়ার একটি অপশন চলে আসবে, অর্থাৎ এখানে আপনাকে নতুন একটি ফোন নাম্বার দিতে হবে। তো আমরা কি করব, এখানে নতুন ফোন নাম্বার দেওয়ার জন্য নতুন একটি ফোন নাম্বার দেবো। তো এখানে আমরা নতুন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এবার আমরা কি করব, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। আর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে নতুন ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি এখানে বসাবেন। ওটিপি বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড। এবার আপনাকে কি করতে হবে, ফেস অথেন্টিকেট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ফেস অথেন্টিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ক্যামেরা ওপেন হবে। তার আগে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে, এটা দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পর টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। সেই ক্যামেরায় মুখটা দেখাবেন। যখনই চারপাশে গ্রিন চলে আসবে আপনি চোখটা দুবার ব্লিঙ্ক করবেন। ব্লিঙ্ক করলে কিন্তু অটো ক্যাপচার হয়ে যাবে এবং ক্যাপচার হয়ে গেলেই কিন্তু পরবর্তী পেমেন্টের পেজ চলে আসবে। আর পেমেন্টের পেজে আপনি গুগল পে, ফোন পে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত যাবতীয় অপশন পেয়ে যাবেন। সেই অপশন থেকে আপনি গুগল পে বা ফোন পে চুজ করতে পারেন। ফোন পে বা গুগল পে চুজ করার পর আপনি অনলাইন থেকে অর্থাৎ গুগল পে বা ফোন পে থেকে 75 টাকা মারবেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনার ডাউনলোড করে রেখে দেবেন। পরবর্তী সময় কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন সেই নাম্বার দিয়ে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে বাড়ি বসে কোনো আধার সেন্টারে না গিয়ে আধার কার্ডে ফোন নাম্বার পরিবর্তন এবং পরবর্তী সময়ে অ্যাড্রেস পরিবর্তন, পাশাপাশি কিন্তু নিজের নামের যে বানানের ভুল সেটা আপনারা সংশোধন করতে পারবেন। তো এই ছিল আধার কার্ডের নতুন একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।